ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় 694 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চের দিক থেকে এগিয়ে যাচ্ছে। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তীব্র হ্রাস পেয়েছে, কমে দাঁড়িয়েছে 9.32 বিলিয়ন ডলার। তবুও 2024 সালের সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ 704.89 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। ভারতের রিজার্ভ ব্যাংক তাদের সর্বশেষ সাপ্তাহিক পরিসংখ্যানগত পরিপূরকে জানিয়েছে, 8ই অগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 4.747 বিলিয়ন ডলার বেড়ে 693.618 বিলিয়ন ডলারে পৌঁছেছে। পূর্ববর্তী সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তীব্র হ্রাস পেয়ে 9.32 বিলিয়ন ডলার কমেছে। তবুও 2024 সালের সেপ্টেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ 704.89 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। সর্বশেষ মুদ্রানীতি পর্যালোচনা সভার পর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে দেশের 11 মাসের আমদানি মেটানোর জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট। সর্বশেষ আরবিআই তথ্যে দেখা গিয়েছে যে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃহত্তম উপাদান বৈদেশিক মুদ্রার সম্পদ এফসিএ দাঁড়িয়েছে 583.979 বিলিয়ন ডলার। আরবিআই এর তথ্য অনুসারে বর্তমানে সোনার রিজার্ভের পরিমাণ 86.160 বিলিয়ন ডলার। 2023 সালে ভারত তার বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রায় 58 বিলিয়ন ডলার যোগ করেছে, যা 2022 সালে ক্রমবর্ধমান 71 বিলিয়ন ডলার হ্রাসের বিপরীত। 2024 সালে রিজার্ভ 20 বিলিয়ন ডলারের কিছু বেশি বেড়েছে। তথ্যে দেখা গিয়েছে যে 2025 সাল এখনো পর্যন্ত 2025 সালে এখনো পর্যন্ত বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় 53 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা এফএক্স রিজার্ভ হলো একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষের দ্বারা ধারণকৃত সম্পদ, মূলত আমেরিকান ডলারের মতো রিজার্ভ মুদ্রায়, যার ছোট অংশ ইউরো, জাপানি ইয়েন এবং পাউন্ড স্টার্লিংয়ে থাকে। আরবিআই প্রায়শই লিকুইডিটি ব্যবস্থাপনার মাধ্যমে হস্তক্ষেপ করে, যার মধ্যে ডলার বিক্রি করাও অন্তর্ভুক্ত, যাতে ভারতীয় টাকার তীব্র অবমূল্যায়ন রোধ করা যায়। আরবিআই কৌশলগতভাবে ভারতীয় টাকা শক্তিশালী হলে ডলার কেনে এবং দুর্বল হলে বিক্রি করে। এই হচ্ছে মোদ্দা কথা। এবারে কয়েকদিন পেছনের দিকে যাওয়া যাক। সহজ ভাষায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আসলে কি সেটা এবারে একটু ব্যাখ্যা করি। কল্পনা করুন একটি দেশকে একটি পরিবার হিসেবে এবং তার বৈদেশিক মুদ্রার রিজার্ভকে একটি সঞ্চয় অ্যাকাউন্ট হিসেবে ভাবুন, যে অ্যাকাউন্টে বিভিন্ন বৈদেশিক মুদ্রা, সোনা এবং অন্যান্য আন্তর্জাতিক সম্পদ ধারণ করা হয়। ঠিক যেমন একটি পরিবার জরুরি অবস্থা বা বড় কিছু খরচের জন্য অর্থ সঞ্চয় করে, তেমনি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষ তার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং বিশ্ব অর্থনীতির জটিলতা মোকাবিলা করার জন্য এই রিজার্ভগুলি ধারণ করে। বৈদেশিক মুদ্রা সম্পদের মধ্যে আমেরিকান ডলার, ইউরো এবং জাপানি ইয়েনের মতো প্রধান আন্তর্জাতিক মুদ্রায় হোর্ডিং অন্তর্ভুক্ত। মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে সোনা একটি হেজ হিসেবে কাজ করে এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময় এটি একটি নিরাপদ আশ্রয়স্থল সম্পদ হিসেবে বিবেচিত হয়। বিশেষ অঙ্কন অধিকার এসডিআর প্রকৃত মুদ্রা নয়, বরং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সদস্যদের অবাধে ব্যবহারযোগ্য মুদ্রার উপর সম্ভাব্য দাবি এবং এগুলি বিনিময় করা যেতে পারে। আইএমএফ এর সঙ্গে রিজার্ভ ট্রাঞ্চ পজিশন বা আরটিপি, এটি আইএমএফ এর সঙ্গে একটি দেশের কোটার সেই অংশকে বোঝায় যা কঠোর শর্ত ছাড়াই অ্যাক্সেস করা যেতে পারে। বৈদেশিক রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ সেটাও জানা খুব দরকারি। মুদ্রার স্থিতিশীলতা। রিজার্ভগুলি কেন্দ্রীয় ব্যাংকে বিনিময় হারের ওঠানামা পরিচালনা করার জন্য বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করার অনুমতি দিয়ে একটি দেশের মুদ্রা স্থিতিশীল করতে সাহায্য করে। মসৃণ আন্তর্জাতিক বাণিজ্য। বৈদেশিক রিজার্ভ নিশ্চিত করে
যে কোনো দেশের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করার এবং বহিরাগত অর্থায়নের উপর নির্ভর না করে ঋণ নিষ্পত্তি করার জন্য পর্যাপ্ত লিকুইডিটি রয়েছে। সংকট ব্যবস্থাপনা মানে যে কোনো সময় ক্রাইসিস ম্যানেজমেন্ট। বিশ্বব্যাপী আর্থিক সংকট বা অর্থনৈতিক ধাক্কার সময় রিজার্ভ একটি সুরক্ষা জাল হিসেবে কাজ করে, যা দেশকে তার অর্থনীতিকে সমর্থন করতে এবং অস্থিরতা এড়াতে দেয়। বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক রিজার্ভ আর্থিক শক্তির ইঙ্গিত দেয় এবং বিনিয়োগকারীদের মধ্যে দেশের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। ঋণ পরিশোধ। রিজার্ভযুক্ত দেশগুলি সহজেই আন্তর্জাতিক ঋণ এবং বহিরাগত দায় পরিশোধ করতে পারে। মানে যেই দেশের কাছে যত বেশি বিদেশি মুদ্রার রিজার্ভ রয়েছে তারা তত বেশি করে ঋণ পরিশোধ করতে সমর্থ। খেলাপি ঋণ এড়াতে পারে এবং একটি ভালো ক্রেডিট রেটিং বজায় রাখতে পারে সেই সমস্ত দেশগুলি। এবার হচ্ছে গিয়ে এমার্জেন্সি ফান্ড মানে জরুরি তহবিল। জাতীয় জরুরি অবস্থার সময় রিজার্ভ তহবিলের অ্যাক্সেস প্রদান করে, বহিরাগতভাবে ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা হ্রাস করে। খুব সহজভাবে যদি বলি যে আপনার বাড়িতে আপনি যদি একটা ফান্ড তৈরি করে রাখেন যে যখনই পরিবারে কোনো রকম বিপর্যয় আসবে সেই সময় সেই ফান্ড থেকে আপনি টাকা তুলতে পারবেন বা সেই টাকাটা ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার বাইরে বিভিন্ন লোকের কাছে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না, জনে জনে গিয়ে টাকা চাইতে হবে না, আমায় কিছু টাকা দাও, আমার এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, তাই না? তাই এই ফান্ডটা খুব গুরুত্বপূর্ণ। মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি আর্থিক সহায়তা হিসেবে কাজ করে, যা একটি দেশকে তার আন্তর্জাতিক আর্থিক বাধ্যবাধকতা পরিচালনা, একটি স্থিতিশীল মুদ্রা বজায় রাখা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা প্রদান করে। প্রসঙ্গত ভারতকে সম্প্রতি মৃত অর্থনীতি বলে মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চয়ই আপনারা জেনেছেন বা জানেন সেই খবরটা। আর ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির উদ্দেশ্যে কিভাবে এমন মন্তব্য ট্রাম্প করলেন সেই প্রশ্নও তুলতে থাকেন অনেকে। যদিও ইউরোপের অন্যতম প্রধান দেশ ডেনমার্কই ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিল। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ডেনমার্কের অ্যাম্বাসেডর অ্যাবিল্ডগার্ড ক্রিস্টেনসেন বলেন, না, আমি অবশ্যই ভারতকে একটি মৃত অর্থনীতি হিসেবে দেখি না। কি বলেছেন তিনি, শুনুন। Oh, I certainly do not see India as a dead economy. On the contrary, it's the world's fastest growing economy, and I think a testament to that fact is that the EU and India is negotiating a free trade agreement. I think would be mutually beneficial. So certainly from a Danish, a European perspective, we see India as a very promising place to invest and do business with, and that would not be the case if it was a dead economy. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।